অবশেষে সত্যি হলো গুঞ্জন, সরিয়ে দেয়া হলো মেহেদী মিরাজকে। 2027 বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে দলের অধিনায়ক লিটন দাস এখনো নিশ্চিত নয় ভারতের বাংলাদেশ সফর। বিসিসিআইয়ের সাথে বিসিবি মেইলসের এক্সচেঞ্জ হচ্ছে, আমি আশাবাদী যে ওনারা আসবেন। অস্ট্রেলিয়া সিরিজের আগে দায়সারাভাবে চলছে টাইগারদের স্কিল ক্যাম্প। অনুশীলনে অনুপস্থিত শান্ত সহ একাধিক ক্রিকেটার। শুক্রবার রাতে দেশ ছাড়বে টাইগাররা। নভেম্বরে দেশের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপের সফল আয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস ক্রীড়া মন্ত্রণালয়ের। শিরোপা জয়ে হামজাদের উপর আস্থা আমিনুলের। ভালো ফুটবলাররা এখন বাংলাদেশ দলে খেলছে। এবং বিশ্ব ফুটবলে আরও এক নক্ষত্রের পতন। ব্রাজিলের জার্সিতে 16 বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার। ক্লাব ক্যারিয়ার চালু রাখার আশা। বাংলাদেশ ক্রিকেটে শেষ হলো 3 অধিনায়ক অধ্যায়। ওয়ানডে ক্যাপ্টেনের দায়িত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দিল বিসিবি। বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সাদা বলের ক্রিকেটের 2 ফরম্যাটে লাল সবুজের অধিনায়ক লিটন কুমার দাস এবং লাল বলের দায়িত্ব কন্টিনিউ করে যাবেন নাজমুল হোসেন শান্ত। 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আপাতত এই দায়িত্ব পেয়েছেন লিটন, জানিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল। লিটনের ইনজুরি নিয়ে ধোঁয়াশায় তৈরি হওয়ায় ডিসিপ্লিনারি কমিটির সামনে ডাক পড়েছে মেডিকেল বিভাগের। জবাব চাওয়া হয়েছে তাদের কাছে। এদিকে এবছরের বিপিএল নিয়ে কোনো আশার কথা শোনাতে পারেননি বিসিবি বস। বেশ ঘটা করেই আমিনুল ইসলাম বুলবুল 3 অধিনায়কের হাতে তুলে দিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটকে। শান্ত লিটন সে সময় বিষয়টি নিয়ে দ্বিমত প্রকাশ করলেও নিজেদের সিদ্ধান্তে অনড় ছিল বোর্ড। মিরাজের হাতে পড়ে খুব একটা খারাপ কাটেনি টাইগারদের এই ওয়ানডের পথ চলা। 24 ম্যাচে টস করতে নেমে 10 ম্যাচ জিতেছেন মেহেদী হাসান মিরাজ। উইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়গুলো পক্ষে দাঁড়াবে তার। কিন্তু এরপরও বোর্ডের পরীক্ষার খাতায় পাস মার্ক ওঠাতে পারেননি মিরাজ। প্রেসিডেন্ট তামিম ইকবালের সহজ স্বীকারোক্তি, যা চাওয়া হয়েছিল তা দিতে পারছিলেন না তিনি। ফলাফল, সাদা বলের 2 ফরম্যাটেই এখন থেকে ক্যাপ্টেন লিটন দাস। তবে এবার আর হুট করে সিদ্ধান্ত নেওয়া হয়নি। বোর্ডের ভাবনা জানানো হয়েছে মিরাজকেও। দুপক্ষের সমঝোতাতেই এসেছে সিদ্ধান্ত। লিটন দাস will be the white ball captain and Shanto will continue as red ball captain. The vice captain of the white ball will be Tauhid Hridoy, and the vice captain of red ball remains as it is. The level of performance that theke asha korchilam, and plus the outside, this is what we feel, the outside noises was probably affecting him. ক্রিকেটারদের ইনজুরি নিয়ে অস্ট্রেলিয়া সিরিজের আগে ভালোই বিপাকে পড়েছে ক্রিকেট বোর্ড। মেডিকেল বিভাগের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আলোচনাও হচ্ছে বেশ। বিষয়টি এড়িয়ে যাননি প্রেসিডেন্ট, জানালেন ডিসিপ্লিনারি কমিটির সামনে ইতোমধ্যেই ডাক পড়েছে মেডিকেল বিভাগের। শোকজ নোটিশ দিয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছে। সিলেক্টর, মেডিকেল ডিপার্টমেন্ট, সাথে এদেরকেও করা হয়েছে। দে আর অলসো আনসারেবল যে কেন লিটন দাস জিম্বাবুয়ে গেল ইফ হি ওয়াজ নট ফিট এনাফ, বা পরবর্তীতে কেন রিপোর্ট এটা আসছে। বোর্ড মিটিংয়ে আলোচনা হয়েছে আরও একটা বিষয় নিয়ে, পূর্বাচল স্টেডিয়াম। তবে এবার যেন একটু ব্যাকফুটে বিসিবি। স্টেডিয়াম বানাতে সরকারের সহযোগিতা চান তামিম, তবে 3 বছরের মধ্যে সেন্টার অফ এক্সেলেন্স বানাতে চান বোর্ডের খরচে। We have agreed and board has agreed that we are going to start building the excellence center. So BCB ফান্ড আমরা ইউজ করে আমরা এই এক্সেলেন্স সেন্টারটা কমপ্লিট করে ফেলব। স্টেডিয়ামের যে বিষয়টা আসছে, স্টেডিয়ামের বিষয়ের জন্য প্রবলি আমাদের এটা গভর্নমেন্টের ফান্ডিং লাগবে। সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটের বহুল চর্চিত বিষয় বিপিএল, কিন্তু এবছর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি হবে এরকম কোনো নিশ্চয়তা দিলেন না তামিম ইকবাল। বিপিএল আমি জাস্ট করার জন্য করবো না। আই থিঙ্ক মেড ইট ভেরি ভেরি ক্লিয়ার। আই পার্সোনালি ডোন্ট থিঙ্ক উই হ্যাভ এনাফ টাইম টু হোস্ট দ্য বিপিএল প্রপারলি। বাট আমরা যদি ইনশাল্লাহ ভবিষ্যতে বিপিএল করি তখন আমরা প্রপারলি করব। এদিকে পারফরম্যান্স রিভিউয়ের জন্য জাতীয় দল টিম ম্যানেজমেন্টের কাছে 6 মাসের ভবিষ্যৎ পরিকল্পনা চেয়েছে ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া সিরিজের আগে দায়সারাভাবে চলছে টাইগারদের স্কিল ক্যাম্প। দেশে থাকলেও এখনও যোগ দেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হাসান মাহমুদ ফিরলেও এলপিএলে ব্যস্ত মেহেদী হাসান মিরাজ। আর ছুটি বাতিল হলেও সিলেটে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবাদত হোসেন। সন্তানের অসুস্থতায় ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলও অনুপস্থিত। সেন্টার উইকেটের পাশে লিটন দাস নিজে অনুশীলন করতে না পারলেও দেখিয়ে দিচ্ছেন টাইগারদের ক্যাম্পে লিটনই যেন অলিখিত ব্যাটিং কোচ।
এছাড়া উপায় কই, সন্তানের অসুস্থতায় ছুটিতে আছেন নিয়মিত ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। ব্যাটারদের ভুল ত্রুটি শোধরাচ্ছেন এইচপির দায়িত্ব নেয়া মোহাম্মদ সালাউদ্দিন। অথচ অস্ট্রেলিয়া সিরিজের আগে ব্যাটিং ইউনিটেই দেওয়ার কথা ছিল সর্বোচ্চ গুরুত্ব। বিশেষ করে জিম্বাবুয়ে সিরিজের হতশ্রী অবস্থা চিন্তা বাড়িয়েছে আরও বেশি। সে চিন্তা নীতি নির্ধারক কিংবা টিম ম্যানেজমেন্টের আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলাই যায়। কারণ স্কিল ট্রেনিং ক্যাম্প চলছে দায়সারাভাবে। এখনো যোগ দেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মেহেদী হাসান মিরাজ এলপিএল শেষে দেশে ফিরেছেন ঠিকই, তবে শুরু হয়নি তার লাল বলের প্রস্তুতি। নেই এবাদত হোসেনও, তার ছুটি বাতিল হলেও এখনো আছেন সিলেটে। এদিকে পেস বোলার আর ফিল্ডারদের অনুশীলন চলছে ভারপ্রাপ্ত লোকাল কোচদের অধীনে। মুশফিকুর রহিম, মুমিনুল হক কিংবা সৌম্য সরকাররা নিজেদের ঝালিয়ে নিয়েছেন ব্যক্তিগত উদ্যোগে। সেন্টার উইকেটে গ্রানাইটের সামনে বাউন্স সামলানোটাই তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা। এদিন লম্বা সময় প্র্যাকটিসে দেখা যায় মুশফিককে। এমন প্রস্তুতি নিয়েই 31শে জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেবে টিম ম্যানেজমেন্ট। সেখানে অবশ্য প্রস্তুতির সময় আছে। প্রস্তুতি ম্যাচেও মানিয়ে নেয়ার সুযোগ থাকবে। তবে দেশের মাটিতে দায়সারা অনুশীলন টিম ম্যানেজমেন্টের ভাবনার জায়গা নিয়ে প্রশ্ন তুলছে। 23 বছর পর সুযোগ পাওয়া অস্ট্রেলিয়া সফরে আদৌ বাংলাদেশ কতটুকু লড়াই করবে সে প্রশ্ন উঠছে। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ নরওয়ের বিপক্ষে হারের পরই ইঙ্গিত দিয়েছিলেন। এবার সেটাই আনুষ্ঠানিকভাবে জানালেন নেইমার জুনিয়র। ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না দলটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে। কোপা সুদ আমেরিকানায় ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে ম্যাচের পর নেইমার নিজেই বিষয়টি জানান গণমাধ্যমে। সেই সঙ্গে সান্তোস সতীর্থদের নিয়ে নানান নেতিবাচক গুঞ্জনের জবাবও দিয়েছেন তিনি। ব্রাজিল, নেইমার 16 বছর একসঙ্গে চলেছে এর শব্দযুগল। ব্রাজিলের খেলা মানেই তো নেইমারের পায়ের জাদু। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দলটা হেক্সা জয়ের স্বপ্ন দেখেছিল নেইমারকে ঘিরে। 2014-তে নেইমার ইনজুরিতে না পড়লে হয়তো সেবারই স্বপ্নটা সত্যি হতো। ফুটবল ইতিহাসে অন্যতম যোগ্য পরীক্ষিত নেইমারকে হয়তো শিরোপা না জয়ের কষ্ট নিয়ে এভাবে অবসর ঘোষণা করতে হতো না। সত্যি আর জাতীয় দলে খেলবেন না নেইমার। বিশ্বকাপে সেরা 16-এ নরওয়ের বিপক্ষে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হওয়ার কথা বলেন নেইমার। ইঙ্গিত দিয়েছিলেন আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানারও। সেদিনই বলেছিলেন এখানেই শুরু, এখানেই শেষ। 2010 সালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু করেছিলেন সেলেসাও গ্রেট। এরপরও ছিল গুঞ্জন, অনেকেই চাইছিলেন নেইমারকে সেলেসাও জার্সিতে দেখার, কিন্তু সব গুঞ্জনের অবসান করলেন নেইমার নিজেই। জাতীয় দলের হয়ে বড় কোনো শিরোপা জিততে না পারার আক্ষেপ নিয়েই জানিয়ে দিলেন আর দেখা যাবে না ব্রাজিলের জার্সিতে। জাতীয় দলে আমার সময় শেষ। আমি ইতিহাসের অংশ হয়েছি। আমি আমার জীবন, এমনকি রক্ত দিয়ে ব্রাজিলের জন্য লড়েছি। নিজের সবকিছু উজাড় করে দিয়েছি দলটার জন্য। কিন্তু এখন আর আমি জাতীয় দলে খেলার চালিয়ে যেতে চাচ্ছি না। ব্রাজিলের সাথে আমার পথ চলার এখানেই শেষ। কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে 4-2 গোলে হারিয়েছে নেইমারের দল সান্তোস। মিক্সড জোনে কথা বলেন ক্লাব ফুটবলে তার ভবিষ্যৎ নিয়ে। উত্তর দেন তাকে নিয়ে চাউর হওয়া বিতর্কের। শাপেকোয়েন্সের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, এভাবে ওদের সাথে ড্র করা আমাদের ঠিক হয়নি। আমি শুধু এটুকুই বলেছিলাম, অধিনায়ক হিসেবে একথা বলার পূর্ণ অধিকার আমার আছে। ভেরিসিমো এবং গ্যাবিগোলো এ বিষয়ে কথা বলেছিল। ব্রাজিলিয়ান মহাতারকা মাঠে নামলে কোটি ফুটবল ভক্তের চোখ, ক্যামেরার লেন্স সবটাই আটকে থাকতো তার ক্যারিশমাটিক খেলার আকর্ষণে। পেলের রেকর্ড ছাপিয়ে ব্রাজিলের ইতিহাসে সর্বকালের সেরা গোল স্কোরার তিনি। হলুদ জার্সিতে 130 ম্যাচে করেন 80 গোল আর 59 অ্যাসিস্ট। জাতীয় দলের হয়ে নেইমার একমাত্র শিরোপা জিতেছেন 2013 সালের কনফেডারেশনস কাপ। এছাড়া 2016 রিও অলিম্পিকে অনূর্ধ্ব 23 দলকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছিলেন স্বর্ণপদক। নিজের ক্যারিয়ারের নাম্বার 10 বিশেষ কিছু অর্জন করতে না পারলেও ফুটবল প্রতিভায় জয় করেছেন কোটি ভক্তের হৃদয়।